সকালের ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারে কিংবা দুপুরের লাঞ্চ বক্সে যদি এরকম হেলদি ব্রেকফাস্ট রেসিপি হয় মন্দ হয় না। এটা নরম তুলতুলে আর হেলদি একদম। তো এটা খেতে খুবই ভালো লাগে। তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। নমস্কার, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। এই রেসিপিটা বানানোর জন্য হাফ কাপ বাঁধাকপি কুচি, হাফটা পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণে ধনেপাতা কুচি, সামান্য পরিমাণে গাজর কুচি, সামান্য টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। সমস্ত কিছু উপকরণ একটা পাত্রে আমি এক এক করে দিয়ে দেব। প্রথমে পেঁয়াজ কুচি দিলাম, বাঁধাকপি কুচি দিলাম, ধনেপাতা কুচি দিলাম, টমেটো কুচি দিলাম, এইবার কুচনো গাজর দিয়ে দিলাম আর সবশেষে কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিলাম। এরপর আমি সবজির সাথে আমি লবণ দিয়ে দিলাম, বেশি পরিমাণে একটু দিচ্ছি, পরে আর লবণ ব্যবহার করব না বলে। আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। এবার এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে সমস্ত কিছু মিশ্রণ একসঙ্গে মিশিয়ে নেব। তো আমার পুরো রেসিপিটা তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধু যদি আজকের আমার ভিডিওতে এসে থাকো তাকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আমার সমস্ত কিছু উপকরণ মেশানো হয়ে গেছে। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো প্রায় 10-15 মিনিটের মতো। 10-15 মিনিট পর ফিরে এসেছি। ঢেকে দেওয়ার ফলে লবণ যেহেতু দিয়ে রেখেছিলাম অনেকটাই নেতিয়ে গেছে। এবার ওই সবজির সাথে 1 বাটি ময়দা দিলাম, তার সাথে আমি 1 বাটি জল দিলাম, দিয়ে আবারও আমি সমস্ত কিছু উপকরণ ভালো করে স্টিনারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। অল্প করে জল দিয়েছি প্রথমে 1 বাটি, এবার প্রয়োজন অনুযায়ী আমি আবারও হাফ বাটি জল দিয়েছি। জল দিয়ে একটা এরকম ব্যাটার রেডি করে নিয়েছি। মোট আমার 1.5 বাটি জল লেগেছে এরকম ব্যাটার রেডি করতে। তোমরা দেখে নাও, তোমরা যখন বানাবে এরকম একটা ব্যাটার হলেই একদম পারফেক্ট হবে। তারপর আমি গ্যাসে একটা তাওয়াই বসিয়ে দিয়ে তাওয়াটাতে তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করে নেওয়ার পর 1 হাতা করে ব্যাটার আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিলিয়ে নেব। যেহেতু সবজি দেওয়া আছে তো তাওয়া ঘোরালে এটা ঘুরবে না, তো তাই একটা ছোট্ট চামচ নিয়ে চামচের সাহায্যে আমি রুটিটাকে গোল শেপে করে দিলাম। এইবার আমি রুটিটাকে ঢাকনা দিয়ে দেবো, একদম লো ফ্লেমে রেখেছি। যেহেতু সবজিগুলো আছে, সবজিগুলো যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম প্রায় 2 মিনিটের মতো। তারপর এটাকে আমি উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর আমি ওই ব্রাশে করে আবারও আমি রুটির 2 পাশে তেল লাগিয়ে নেব। তাহলে আমি অতিরিক্ত তেলটা ব্যবহার করতে হলো না। ব্রাশের সাহায্যে দিলে আমার অল্প তেলেই রুটিটা 2 পাশে সুন্দর তেল হয়ে গেল। উল্টে পাল্টে সুন্দর করে আমি ভেজে নেব। ব্যাস আমার ভাজা হয়ে গেল, নামিয়ে নিলাম। একই রকমভাবে আমি সব রুটিগুলোই বানিয়ে নিয়েছি। তো রুটিটা কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, একটা আমি রুটি রোল করলাম, কত সহজে রোল হয়ে গেল আর কতটা সুন্দর হয়েছে। আর একেবারে নরম হয়েছে, মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে। তাহলে এতে করে কি হচ্ছে, সবজিটাও খাওয়া হচ্ছে আর ব্রেকফাস্টটাও আমার হেলদি হচ্ছে। তো এটা আমি ধনেপাতার আচারের সঙ্গে পরিবেশন করছি। তোমরা চাইলে টমেটো সসের সাথে পরিবেশন করতে পারো। আর এই ধনেপাতার আচারটা আমি কালকে আপলোড দিয়েছি, তোমরা ভিডিওটা দেখো। আশা করছি ধনেপাতার সিজনে তোমাদের কাজে লাগবে। তো আমার ননদ এসেছে, তার নাতনি এসেছে, তাদেরকে সকালের ব্রেকফাস্টে আমি এই হেলদি ব্রেকফাস্টটা শেয়ার পরিবেশন করছি। তো ওদের তো খুব ভালো লেগেছে। আর ছোট্ট নাতনিকে দেখো, এর ভিডিও আমি আগেও শেয়ার করেছি। আমার ফেসবুক পেজেও এর অনেক নাচের ভিডিও দেওয়া আছে, তোমরা ফেসবুক পেজে গিয়ে দেখতে পারো। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।